বন্ধুরা, আইজ্যাক নিউটন নাম তো শুনেছেন, আমরা প্রত্যেকে ছোটোবেলায় পড়েছি। যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকের নামটা শুনেছেন। এছাড়া অশিক্ষিত মানুষ একটা মোবাইলের যুগেও শুনেছেন, যাদের পুঁথিগত বিদ্যা নেই তারাও এই নামটা শুনেছেন। এই আইজ্যাক নিউটন একজন মহান বিজ্ঞানী। ওই 3টে সূত্র দিয়েছিলেন, যে সূত্রের বলে আজ পৃথিবীতে সব কিছু চলছে, বিভিন্ন রিসার্চ হচ্ছে, যা কিছু করছে তার সূত্রের ওপর দাঁড়িয়ে। কিন্তু বাংলাদেশে এমন একজন বিজ্ঞানী আছে বা এমন একজন কাংলু আছে যে বলছে নিউটনের 3টে সূত্রই নাকি ভুল। আচ্ছা, একে তো ভাই নোবেল দেওয়া উচিত। যেমন নুনুবেল নোবেল পেয়েছে, শান্তির জন্য নোবেল। জানি না উনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, নিজের পেছনে নাকি কোথায় উনি জানেন। তো ওনার মতো এনাকে নোবেল দেওয়া উচিত আমার মনে হয়। কারণ উনি একটি এমন জিনিস আবিষ্কার করেছেন বা করতে চলেছেন, যে জিনিস আবিষ্কার হলে বিশ্ব পলিউশন মুক্ত হয়ে যাবে, এনার্জির কোনো প্রবলেম থাকবে না, বিশেষ করে ইলেকট্রিসিটির কোনো প্রবলেমই থাকবে না। পৃথিবীতে গাড়ির যে এত ধোঁয়া, এই যে তেলের ডিমান্ড, সেই তেলের ডিমান্ড থাকবে না, সোলার প্যানেলের ডিমান্ড থাকবে না। উনি এমন জিনিস ব্যবসা করে ফেলেছেন, এই সকল ব্যবসা রাতারাত বন্ধ হয়ে যাবে। আর এই কারণে নাকি ওনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ওনার যে আবিষ্কার এটাকে সকলের সামনে আনতে দেওয়া হচ্ছে না। এটা সবার চক্রান্ত করে করা হচ্ছে। আর এটা করা হচ্ছে কেন? কারণ উনি একজন বাংলাদেশি বলে, এটা ওনার বক্তব্য। অর্থাৎ আমি যখন এই গবেষণা নিয়ে বিভিন্ন জায়গায় যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে বাংলাদেশ এই বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশ এরকম শিল্প গবেষণা ইনস্টিটিউট, ওনাদের কাছে যাই এবং থিওরিগুলো আমি দিই যে আপনার এই থিওরিগুলো লক্ষ্য করেন এবং এটার ব্যবস্থা নেন। তারা আমার থিওরিগুলো জমা নেয় না, আমার কথাও শুনে না, খালি বলে যে আসমানের নিচে আর জমিনের উপরে এই গবেষণা তেল ছাড়া, বিদ্যুৎ ছাড়া কোনো ইঞ্জিন চলবে না, আপনি যাইতে পারেন। পরে আমি চলে আসি। যেই দেশের কোনো জ্ঞান নেই, মানে বাংলাদেশ এমন একটা দেশ যাদের কোনো জ্ঞান নেই, এদেরকে পৃথিবীর কোনো দেশ মানুষ বলে গণ্য করে না। যেই আরব করে তো লাফালাফি এরা করে, সেই আরবের মানুষ এদেরকে কুকুর ছাড়া তো খারাপ মনে করে, তোমাদের কোনো জ্ঞান নেই, তোমাদের মাথায় কিছু বুদ্ধি নেই। সেই দেশের মানুষ সে বলছে মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সূত্রগুলি ভুল। এখন প্রশ্ন হলো, এই যে মালটা, মানে বাংলাদেশের এই যে মালটা, কাংলাদের এই মালটা কি এমন আবিষ্কার করে ফেলেছে যার জন্য নাকি পলিউশন কমে যাবে, ইলেকট্রিসিটি কোনো অভাব হবে না, তেলের ডিমান্ড কমে যাবে, তেল ব্যবহার করবে না মানুষ। আর কী এমন করে ফেলেছে সেটা জানার আগে কিছু আমি কথা বলতে চাই। এই বিজ্ঞানী, মানে বাংলাদেশের এই বিজ্ঞানী গত 30 বছর ধরে রিসার্চ করছেন। রিসার্চ করে উনি জানতে পেরেছেন স্কুলে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সায়েন্সের ইনস্টিটিউশনে যেগুলো পড়ানো হয় সেগুলো সব মিথ্যা। বিশেষ করে নিউটনের 3টে সূত্রই মিথ্যা। উনি বলতে চাইছেন এই সূত্রগুলির জন্যই নাকি মানুষ কোনো আবিষ্কার করতে পারে না। যারা এটাকে মানে না তারাই কিছু আবিষ্কার করে, বাকিরা বেকার। কারণ উনি এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলেছেন যেটা স্প্রিং দিয়ে চলে, মানে স্প্রিংয়ের মাধ্যমে আমরা ফ্রি এনার্জি দেখি না, এই জিনিস আবিষ্কার করেছেন। একটা ইঞ্জিনের মধ্যে 2টা স্প্রিং লাগিয়ে উনি আবিষ্কার করে ফেলেছেন বায়ু চালিত ইঞ্জিন। 2টা স্প্রিং লাগিয়ে ঘোরাচ্ছেন আর উনি বলতে চাইছেন এয়ার কম্প্রেশন করে এই ইঞ্জিনটা চলছে, এয়ারকে কম্প্রেস করে ইঞ্জিনটা চলছে। ভাই ইঞ্জিন তো এয়ার কম্প্রেস করেই চলে, সেই সঙ্গে আমাদের ফিউল মিক্স করতে হয়, ফিউল পাম্প করতে হয়। সেখানে ডিজেল ইঞ্জিনে অটোমেটিকই ওটা ফায়ার হয়ে যায় কম্প্রেসারের মাধ্যমে, আর পেট্রোল ইঞ্জিন সেটা এক্সটার্নাল স্পার্ক প্লাগ দিয়ে ফায়ার করতে হয়। তার ফলে একটা ব্লাস্ট হয়, যাকে আমরা বলি পাওয়ার স্ট্রোক। আবার ওটা একই সাইকেল চলতে থাকে। এইভাবেই কিন্তু ইঞ্জিন চলে, এয়ার কম্প্রেস করে চলছে। ইনি এয়ার কম্প্রেস করে ইঞ্জিন বানিয়ে ফেলেছেন, সেই ইঞ্জিন দিয়ে ফ্রিতে ইলেকট্রিসিটি পাওয়া যাবে। কিন্তু ওনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ওনার টাকা নেই, উনি একে বড় মাপে করতে পারছে না। এই হচ্ছে ঘটনা। এত বড় একটা আবিষ্কার যিনি উনি করেছেন, সত্যিই আবিষ্কার দম থাকতো এখনকার জগতে বড় বড় কোম্পানিগুলোর কাছে কিছু বলা হয়
বা কোনো অকশন করে ডাকা হয় যে আমি এই আবিষ্কারটা করেছি, ডেমোশন করা হয়, আমি এই আবিষ্কারটা করেছি, আমার ফান্ডিং নেই, আমাকে ফান্ড দেওয়া হোক। বিশ্বের উন্নত দেশ বিভিন্ন বড় কোম্পানি লুফে নেবে। যেমন ইউটিউব, যেখানে আমরা ভিডিওগুলো দেখছি, ইউটিউব যারা বানিয়েছিল, যে 3 জন মিলে বানিয়েছিল, এই মতো নামটা মনে পড়ছে না, তারা কিন্তু ইউটিউবের বর্তমান মালিক নয়, মালিককে গুগল কিনে নিয়েছে। হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নিয়েছে। এরকম বিভিন্ন প্রোডাক্ট যেগুলো ভাইরাল হয়, যেগুলো দম থাকে, তাতে বড় বড় কোম্পানি ইনভেস্ট করে। হ্যাঁ, দেখে এখানে প্রফিট আছে, ইনভেস্ট করা যাবে, করবে। কিন্তু এমন একটা জিনিস বানিয়েছি যার কোনো লজিক নেই, দুটো স্প্রিং লাগিয়ে দিয়েছি আর বলছি কি এয়ার কম্প্রেস করে ইঞ্জিন চলতে থাকবে, বিনা ফিউলে, বিনা স্পার্কে, কিছু লাগবে না, জাস্ট চলবে। ভাই, এই ধরনের আবিষ্কার বাংলাদেশেই সম্ভব, আর কোথাও এটা সম্ভব নয়, আর কোথাও এটা হতে পারে না। একটা পুরনো ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুরনো ডিজেল ইঞ্জিনকে খুলে ফুলে উনি জানি না কী বা বানিয়ে ফেলেছেন, বিশাল কিছু ব্যাপার করে ফেলেছেন, ঠিক আছে। যদি এরকম কিছু করা যেত তাহলে অন্যরাও আবিষ্কার করে ফেলতো এই ব্যাটার আগে। এদের মাথায় বুদ্ধি নেই, এদের মাথায় বুদ্ধি নেই, এরা গরুর থেকেও বোকা। ইয়েস, বাংলাদেশিরা গরু ছাগলের থেকেও বোকা। আজ অব্দি এরা কিছুই আবিষ্কার করতে পারেনি, এদের অ্যাচিভমেন্ট বলতে কিছু নেই, নাথিং, জিরো। এদেরকে কেউ গোনায় ধরে না, বিশ্বের কোনো দেশ এদেরকে গোনায় ধরে না, সবাই লাথি মেরে খেদাচ্ছে, দূর করছে, ভাগ এখান থেকে। সেই দেশের একজন মানুষ, একজন পাগল, কি বলছে, আমি এমন একটা আবিষ্কার করে ফেললাম যার দ্বারা পৃথিবী বদলে দেব। যাই হোক, কাংলাদের কাংলাগিরি আমার কন্টেন্ট। আগে হ্যাঁ, এরা যদি কাংলাগিরি না করে, এরা যদি হ্যাংলামি না করে, যদি ভুল না করে, এরা যদি জোকস না মারে, আমি কন্টেন্ট বানাবো? তো কাংলাদের কাংলাগিরি আমার কন্টেন্ট। এদের কাংলাগিরি দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হাইপ করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।